কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমারে, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রাখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না। 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেটে? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহা, হায় হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হলো? বা মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্প জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইও। তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাইবা। আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি, আপনিও যদি না খাটান, আখিরাত যদি না মিলান, কেমনে কবরে যাইবেন বাপ? কেমনে যাইবেন? খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা, বিল্ডিং, দালান, টাইলস, জমি, গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেলে? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবে এটি পৃথিবীতে। কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত 3 জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়। কিছু সম্পদ, মাল, এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড় ইত্যাদি ইত্যাদি, ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য, এগুলোও সাথে যায়। আর ও আমালুহু, তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে, এক তার বংশধর, পরিবার, মহল্লাবাসী ফিরে আসে, এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল, ভালো কিংবা মন্দ, ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার পড়ছে, এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার 1টা মিনিট বাবা, ছেলেরা সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড, আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান, তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ, কতদিন হয় নামাজ পড়ো না। তোমার মালিকরে এমন ভুলা, কেমনে ভুললা? কোন মার ঘরে জন্ম নিলা, কোন বাবার ঘরে বড় হইলা, বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা, মারে এত বড় অপমান কেমনে করলা? মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা? ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা? হ্যাঁ, 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সন্তান? মুসলমান এমন হয়? এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাপ, একজন হইলে একজনই মনে রাখো, নিজের হিসাব কইরো বাপ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না, বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার, আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। কোনো সুযোগ যেহেতু নাই, কোনো সিস্টেম যেহেতু নাই, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই, অতএব মরতেই হবে। হবে কি না বাপ? বলেন না সবাই, হবে কি না? মরতেই হবে।
এজন্য আখিরাতের প্রস্তুতি